আজকে রিলিজ করা হলো ইনসাফ সিনেমার দ্বিতীয় পোস্টার, যেখানে দেখা গেল ট্যালেন্টেড লিজেন্ড অ্যাক্টর মোশাররফ করিমকে তার যে গেট আপ এবং তার যে একটা অন্যরকম অস্ত্র নিয়ে দাঁড়ানো অবস্থায়, এটা আসলে দর্শকদের মন ইতিমধ্যে জয় করে নিয়েছে। এটা আসলে তাণ্ডবের সাথে কতটা টিকতে পারবে এটাও একটা প্রশ্ন। যেহেতু তাণ্ডব সিনেমার অফিসিয়াল একটা পোস্টারই এসেছে শাকিব খানের জন্মদিনে, এবং ইনসাফ সিনেমাটাও যেহেতু অ্যাকশন ঘরানারই একটা সিনেমা, যেখানে শরীফুল রাজ লিড রোলে থাকবেন এবং তার বিপরীতে থাকবে মোশাররফ করিম, এবং মোশাররফ করিমের যে লুকটা আজকে প্রকাশ করা হলো, এটা দেখার পরে কিন্তু অনেক পজিটিভ কথাবার্তাই হচ্ছে যে মোশাররফ করিম আসলে মানে তার চিরচারিত যে একটা ধাঁচ সেটাকে ভেঙে কিন্তু অন্যভাবেই প্রেজেন্ট করা হবে এই সিনেমাতে। এটার কিন্তু ডিরেক্টর হিসেবে আছে জিতকে নিয়ে একটা সিনেমা করেছিল এর আগে, অমানুষ নামের একটা সিনেমা করেছিল সঞ্জয় সমাদ্দার। তো সঞ্জয় সমাদ্দার আসলে তার গল্প আগের যে সিনেমা তেমন কোনো হিট সিনেমা নেই, কিন্তু যেহেতু এবার তিনি অন্য ধরনের একটা সিনেমা করতে যাচ্ছে এবং সেই সাথে যেখানে যুক্ত হয়েছে মোশাররফ করিম, তারপরে হচ্ছে তাসনিয়া ফারিন, তো অবশ্যই এই গল্পটা অবশ্যই ভালো, কেননা মোশাররফ করিমের মতো একজন লিজেন্ড অ্যাক্টর কোনো খারাপ গল্পে কখনোই কাজ করবে না। এটা আসলে আমরা যারা সিনেমা দেখি বা যারা সিনেমা প্রেমী আছে তাদের এক্সপিরিয়েন্সই বলে, কেননা তার মতো একজন ট্যালেন্টেড লিজেন্ডারি অ্যাক্টর কখনোই একটা খারাপ গল্প চয়েস করবে না, এবং সেই সাথে অনেক দিন ধরে সিনেমার বাইরে, এক কথায় তার সিনেমা খরায় ভুগছিলেন শরীফুল রাজ, তিনিও কিন্তু এই সিনেমাটায় আছেন, এবং তাসনিয়া ফারিন কিন্তু ওটিটিতে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছে, যার কারণেই কিন্তু তাকে সিনেমায় নিয়ে আসা হলো। তো আমার কাছে মনে হয় ইনসাফ সিনেমার যে আ অভিনয় শিল্পীগুলো আছে, অর্থাৎ তাসনিয়া ফারিন, মোশাররফ করিম, শরীফুল রাজ স্ট্রং ক্যারেক্টার প্লে করবে সিনেমাটাতে। সেই সাথে যদি গল্পটা ঠিকঠাকভাবে বুনতে পারে সঞ্জয় সমাদ্দার, আমার কাছে মনে হয় এবারের কোরবানির ঈদে তাণ্ডব সিনেমার সাথে একদম টেক্কা দিবে এই সিনেমাটা। কেননা ২ টাই অ্যাকশন ঘরানার সিনেমা, ভাই বলা যায় না। যদি কথার কথা সিনেমাটা ভালোভাবে মেকিং করতে পারে তাহলে কিন্তু সমানে, সমানে টক্কর হবে। অপরদিকে আছে রায়হান রাফি, শাকিব খান, এবং স্ট্রং একটা টিম আছে এইদিকে। তারা ইন্ডিয়াতে শুটিং করবে। ইতিমধ্যে ৯ তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা ইন্ডিয়াতে। কিন্তু ইনসাফ সিনেমাটার শুটিং আসলে কোথায় হয়েছে বা এর বাড়তি কাস্ট কে, বা এটা ইন্ডিয়াতে শুট হয়েছে কিনা এই সম্বন্ধে কিন্তু কোনো তথ্য পাওয়া যায় নাই। আসলে পোস্টার দেখে তো একটা সিনেমা সম্বন্ধে ধারণা করা যায় না। কেননা একটা পোস্টার অনেক সময় নিয়ে তৈরি করা হয়। অনেক ভুলও কিন্তু চোখে পড়ে না। কিন্তু যখন ২ থেকে ৩ ঘন্টার একটা সিনেমা আপনি দেখবেন তখন শত, শত ভুল চোখে পড়ে। তো ২ থেকে ৩ ঘন্টা দর্শককে আটকিয়ে রাখা এটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার। যেখানটায় অনেক আগে থেকেই প্রমাণিত রায়হান রাফি, তো এদিক থেকে তিনি অবশ্যই এগিয়ে থাকবেন। কিন্তু তারপরেও যেহেতু ইনসাফ সিনেমাটায় মানে লিজেন্ডারি অ্যাক্টর মোশাররফ করিম একটা মানে ভিলেন ক্যারেক্টারে আসবে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা ব্যতিক্রম ঘরানার গল্প, এবং কোরবানির ঈদে যে সিনেমায় থাকুক না কেন ইনসাফ সিনেমাটা নিজের জায়গা অবশ্যই দখল করে নিতে চাইবে। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত? মোশাররফ করিমের এই লুকটা দেখে আপনার কি বলার আছে জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো আপডেটে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।